ওমরে ফারুক হুজুরের কাছে একজন মহিলা এসে কান্নাকাটি শুরু করেছেন, হে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে, তার যে বড় ক্ষুধার যন্ত্রণা, তার যে ক্ষুধার যন্ত্রণা মিটানোর জন্য একটু দুধ পান করাবো, দুধ পান করাবো। আমার ঘরে তেমনটা দুধ নাই, তাই আমি আপনার ঘরে এসেছি। যদি আপনার ঘরে একটু দুধ থাকে, আপনি একটু আমার ওই বাচ্চাটাকে খাওয়ানোর জন্য একটু দুধ যদি আমাকে একটা পেয়ালা দিতেন। আচ্ছা, তো ওমরে ফারুক হুজুর তার কান্না দেখে ওমরে ফারুক হুজুরের ঘরেও অল্প মাত্রা দুধ ছিল। ওমরে ফারুক হুজুর বললেন, বুড়িমা চিন্তার কোনো কারণ নাই, আপনার দুধ আমি দেব। হযরতে বুড়িমাকে ডেকে ওমরে ফারুক হুজুর এক পেয়ালা দুধ দিলেন। ওই দুধটা বুড়িমা নিয়ে হাসতে হাসতে উমরের বাড়ি থেকে তিনি নিজ বাড়ির দিকে যাচ্ছেন। আমাদের সময় রাস্তার প্রতিমধ্যে ওই বুড়িমা হোঁচট খেয়ে বালুর উপরে পড়ে গেছেন। হাত থেকে পেয়ালাটাও পড়ে গেল বালির মধ্যে। যখন পেয়ালাটা পড়ে গেল, দুধটাও বালির ভিতরে শোষণ হয়ে গেল। ভাই আমার দোস্ত আমার, এবার ওই বুড়িমা আবার কান্না শুরু করেছে, হায় রে, একটু মাত্র দুধ আমার বাচ্চার জন্য দিয়েছিল, কিন্তু আমি বাচ্চার কাছে খালি হাতে কিভাবে ফিরে যাই। আবার ওমরে ফারুকের হুজুরের কাছে গেলেন, হে আল্লাহ নবী সাহেব ওমর, আর একটা পেয়ালা যদি দুধ দিতেন, কারণ আমার দুধটা জমিনে পড়ে গেছে আর বালি সেটাকে শোষণ করে নিয়েছে। হে উমর, যদি আর একটা পেয়ালা দুধ দিতেন। আচ্ছা, তো ওমরে ফারুক ওই বুড়িমার দিকে তাকিয়ে বললে, হে আল্লাহর বান্দি বুড়িমা, আমি ওমরে ফারুক, আমার ঘরে যদি থাকতো আমি আপনাকে দিতাম না এমনটি নয়, কারণ আমি সেই নবীর শিষ্য যে কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, যে রাসূলুল্লাহ কোরআনের আদেশকে মেনেছেন, আর আমি তার অনুসারী, তার অনুগামী। সেই কোরআন জানিয়েছে, ও আম্মাসা ইলা ফালা তানহার, হে গোলামেরা, হে বান্দারা, তোমাদের কাছে যদি কোনো সাইল যায়, কোনো ভিক্ষুক যায়, কোনো ফকির যায়, তাদেরকে ফিরিয়ে দিও না। আমি ওমর তো তোমাকে ফিরাতাম না। কিন্তু আমার ঘরে আর দুধ নাই। বুড়িমা খুব কাঁদছে, দেখো না ওমর আরেকটু যদি হয়। ভাই আমার দোস্ত আমার, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই বুড়িমার অবস্থা দেখে আর সইতে পারলেন না। এমন সময় হযরত ওমরে ফারুক বললেন, হে বুড়িমা, চলুন কোথায় আপনার দুধটা পড়েছে। আমি খুব শর্টে বলতে চাইছি, সময়ের দিকে লক্ষ্য করে। হযরত ওমরে ফারুককে নিয়ে বুড়িমা চলে গেলেন যে জায়গায় দুধটা পড়ে গিয়েছে। ওই জায়গাটা ওমরে ফারুককে দেখানো হলো। আমাদের সময় বুড়িমার কাছ থেকে ওই পেয়ালাটা ওমরে ফারুক হুজুর নিলেন, কি যেন একটা কাগজের ভিতরে লিখলেন, পেয়ালার ভিতরে ঢুকিয়ে দিলেন। যে জায়গাতে ওই দুধটা পড়েছিল ওই জায়গাতে পেয়ালাটা রেখে দিলেন। বুড়িমা অবাক, দেখা যায় যে মাটি শোষণ করে নিয়েছিল দুধটা, যতটা পরিমাণ পড়েছিল, যতটা পরিমাণ ওই পেয়ালাতে ছিল, বুড়িমা তিনি বর্ণনা করেন, আমি দেখতে পাই ওই পেয়ালাটা অতটাই পরিপূর্ণ দুধে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুড়িমার জানবার ইচ্ছা হলো, হে খলিফাতুল মুসলিমিন ওমর, এমন কি তাবিজ আপনি করলেন যে তাবিজের কারণে, যে কথার কারণে, যে চিঠির কারণে ওই পেয়ালার দুধটা আবার রিটার্ন এসেছে, ফিরে এসেছে। আমাদের সময় ওমরে ফারুক বললেন, হে বুড়িমা, আমি যে কুঠিরিটা লিখেছিলাম, যে চিঠিটা লিখেছিলাম, ওই চিঠিটা অন্য কোনো চিঠি ছিল না। আমি লিখেছিলাম, হে আল্লাহর জমিন, হে মিট্টি, তোমার কাছে একটা বার্তা দিলাম যে যদি তুমি বুড়িমার ওই দুধটাকে যদি ফিরিয়ে না দাও, আমি ওমর, আমাকে চেনে ইবলিস শয়তান, আমাকে চেনে মক্কাবাসী, আমাকে চেনে মদিনাবাসী, কারণ ওমরের মিজাজ ছিল বড় খাট্টা, ওমর ছিল বড় জেদি। ভাই আমার দোস্ত আমার, ওমর বলছে, হে আল্লাহর মিট্টি, হে আল্লাহর জমিন, শোনো, যদি তুমি বুড়িমার দুধটাকে যদি রিটার্ন না করে দাও, আমি ওমর আজকে আমি তোমাকে বলে যেতে চাই, তোমার এই স্থানে একজন বেনামাজিকে এনে আমি কবরস্থ করব। যদি তুমি কবরস্থ, তোমার এই জায়গাতে একটা বেনামাজিকে কবরস্থ করব, যদি তুমি দুধটাকে রিটার্ন না দাও, আমিও ওমর আজ প্রতিজ্ঞাবদ্ধ হলাম। কিন্তু মনে রাখতে হবে, হযরত ওমরে ফারুক হুজুর বলেন, কারণ যে কবরে আমরা যাই, যে মিট্টির নিচে আমরা যাই, এই মিট্টু বেনামাজিকে চায় না, এই মিট্টু বেনামাজিকে পছন্দ করে না। তাই ওমরে ফারুক বললেন, তাই আমি মিট্টিকে বেনামাজিকে দেওয়ার ভয় দেখালাম, আর সে বেনামাজিকে পছন্দ করে না, বিদায়
এসে তার দুধটাকে রিটার্ন দিল। এবার আপনি চিন্তা করুন, আপনি আমি যখন মারা যাই ওই সময় আমাদেরকে মাটির নিচে রেখে আসে, কবরের ভিতরে রেখে আসে, কিন্তু কোনো কবরই চাই না বেনামাজিকে নিতে। ভাই আমার দোস্ত আমার, যে কবর সম্পর্কে বিশ্ব নবী সরকার দো আলম বললেন, হে আমার উম্মাত উম্মাতিরা মনে রাখো, দুনিয়ায় তোমাদের কোনো পরিচয় চিনবে না। যদি তুমি দুনিয়ার নেতা হও, লিডার হও, ইমাম হও, আলেম হও, তুমি যে দারজারি মানুষ হও না কেন, কবরে যদি তোমাদের আমলটা ঠিকঠাক হয় তবেই তোমাদের সাথে কবর সঠিক আচরণ করবে। ভাই আমার দোস্ত আমার, যদি আমার ঘরের বউটাকে আমি নিতে না চাই, যদি আমার শ্বশুর শাশুড়ি যদি জোর করে আমার ঘরে দেয়, ভাই আমার দোস্ত আমার, রেখে যাবার পরে আমার শ্বশুর শাশুড়ির ঘুমটাকে ঠিকঠাক হবে না, জানি আমার জামাই আমার মেয়েটার উপরে কি না জুলুম করছে। হে দুনিয়ার যুবকেরা, হে দুনিয়ার জওয়ানেরা, একবার চিন্তা করুন, আমার আপনার যারা বাপ মা চলে গেছে, যারা বেনামাজি হয়ে চলে গেছে, তাদের হালাতটা, তাদের অবস্থাটা ঠিক এমনই হবে। এ দুনিয়ার যুবকেরা ওই বাপ মার চিন্তায় বিভোর হবে। ওই জন্য সময় থাকতে ভাবতে হবে, নামাজি হয়ে যান। দুনিয়াতে অনেক কাজ আছে ভাই আমার, যিনি কাজের মানুষ তিনিও নামাজ পড়ে, যার অর্থবিত্ত আছে তিনিও নামাজ পড়ে। যদি বলেন আপনার অর্থবিত্ত নেই, অন্যের কাজ করতে হয়, আপনি অন্যের দিকে ফলো করুন। এমন শ্রেণীর মানুষ তারাও কিন্তু নামাজ পড়ে। যখন ভাই আমার দোস্ত আমার, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আপনি যখন আল্লাহর দিকে এগিয়ে যাবেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে সহযোগিতা করবে। জোরে বলুন, যেটা আপনার জন্য অসুবিধা, যেটা আপনার জন্য সমস্যা, ওটা আমার আল্লাহ সুবিধা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা যে ধরনেরই মানুষ হই না কেন, যে তাবকারই মানুষ হই না কেন, আমরা আল্লাহকে ভয় করে, অন্তত আমি শেষমেশ একটার বিষয়ের উপরে একটু জোর দিয়ে বললাম, মসজিদটাকে ভরপুর করুন, নামাজি হয়ে যান, কবরে গিয়ে নাজাত পাবেন। কারণ নামাজ এমন একটা ইবাদত, কোরআন বলছে নামাজ সব পাপ থেকে আমাদেরকে দূরীভূত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত নামাজি এবং আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ লম্বা চওড়া নয়, এখানে আমি ইতি করলাম। ভুল ভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। সকলে খাস করে আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ লম্বা চওড়া নয়, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আসুন আমরা সকলে নবী পাকের মহব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম। থাক 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 তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই আজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালাম। जब नबी पैदा हुए थे सब मलाइक दर पर खड़े थे, रब सलीम पढ़ रहे थे बादाब एक रहे थे। या नबी सलामुन या रसूल सलाम या हबीब सलाम सलाम। जिब्राइल डाके बारे बार खुले दाओ
আসমানের দুয়ার এসেছে নবী দের সরদার করিতে যে খোদার দিদার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম নবীজি আবা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন সালামাতুল্লাহ আলাইকা সকলে বসে